রক্তের রাঙ্গা কারবালাতে চল, কারবালাতে চল। ওরে মুসলিমের ওই দুইটি ছেলে, মুসলিমের ওই দুইটি ছেলে কাঁদে পথে পথে, বাপের স্বপ্ন দেখে কাঁদে শুয়ে তারা রাতে, শুয়ে তারা রাতে। ওরে হারিস বলে তলোয়ার নিয়ে তোরা কোথায় ছিলি বল, তোরা দেখবি যদি রক্তের রাঙ্গা কারবালাতে চল, কারবালাতে চল। মুসলমান, হারিসের কানে আওয়াজ চলে এলো কান্নার। হারিস জেগে গেল। লম্বা ঘটনা শর্ট করে দিলাম। অবশেষে হারিস একটা আলো হাতে নিয়ে ওই ঘরের মধ্যে চলে গেল। যেমনই দরজা খুলেছে দেখতে পাওয়া যাচ্ছে দুইটা ছেলে আব্বা আব্বা বলে বাবা গলা ধরে কাঁদতেছে। হাতে একটা তলোয়ার, অপর হাতে একটা লাঠি, আপনার কি বলে আলো ছিল। অবশেষে বাচ্চা দুটোকে যখন দেখতে পাওয়া গেল, হারিস পাপি ঘরের মধ্যে গেল, আলো রেখে দিল, তলোয়ার কভারে ভরলো গো। আর ভরে নিয়ে দুইটা বাচ্চার মাথার চুল খপ করে বাবা ধরে নিল। কচি কচি বাচ্চা মাথার চুল ধরে টানতে টানতে ঘর থেকে বের করছে। ইমাম মুসলিমের দুইটা বেটা বলছেন, চাচা আপনার বাড়িতে থাকা যদি বেয়াদবি হয়, যদি ভুল হয়ে থাকে, চাচা গো আপনি আমাদেরকে ছেড়ে দেন। চাচা দুই দিকে, দুই ভাইয়ের যেই দিকে নজর যাবে সেই দিকে চলে যাব, আপনার বাড়িতে থাকবো না। কিন্তু আমাদের মা বাবা নেই গো চাচা, আমাদের চুল ধরেছেন, বড় লাগছে, একটু ছেড়ে দেন চাচা। কোনো মতে চুল ছাড়লো না। এ বাবারা ভাইয়েরা মা বোনেরা, ইমাম মুসলিমের দুইটা ছেলেকে ঘরের মধ্যে থেকে একেবারে মাথার চুল ধরে টানতে টানতে নিয়ে আসলো বাইরে। হারিসের বিবি সামনে গিয়ে দাঁড়িয়ে স্বামীকে অনেক বাধা দিল। অবশেষে স্বামীকে বাধা দিতে দিতে বাবা হারিসের বিবি বললেন, হুজুর গো তওবা করেন, ভুল যা করেছেন, বেয়াদবি যা করেছেন আল্লাহ ক্ষমা করে দিবেন। ইনারা নবী বংশের ফুল, ইনাদের সঙ্গে বেয়াদবি চলবে না, ইনাদের সঙ্গে বেয়াদবি করা ঠিক হবে না। একটা কাজ করেন, ছেড়ে দেন হুজুর, বাচ্চা ছেলে, ইনাদেরকে ছেড়ে দিলে মা ফাতেমা বড় খুশি হবে। হারিস পাবি কোনো কথা শুনলো না। আমার ইমাম মুসলিমের দুইটা ছেলের গলা কাটার চেষ্টা চালাতে লাগলো। হারিসের বিবি সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। হারিসের বিবি বললেন, হারিস পাপি শোনো, আমি বাচ্চা দুটোকে কথা দিয়েছি বেঁচে থাকাকালীন এদের একটা লোম বাঁকা হতে দেব না। অবশেষে তলোয়ার হাত থেকে ছিনাতে গেলেন। এ হারিস পাপি এমন জোরে একটা ধাক্কা দিয়ে দিল, এমন জোরে একটা ধাক্কা দিল, হারিসের বিবি গিয়ে একটা ওয়ালের সঙ্গে লেগে গেল, প্রাচীরে লেগে গেল। আর যেমনই প্রাচীরে লাগা বাবা মাথাটা ফেটে গেল, রক্তে রক্তাক্ত হয়ে গেল, আর মেয়েটা অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেল, অজ্ঞান হয়ে পড়ে থাকলো। অবশেষে ইমাম মুসলিমের দুইটা বেটাকে ধান চালের বস্তার মতো করে হাত পা বেঁধে দিয়ে একটা সাওয়ারিতে, গাধা মতো দেখতে কিন্তু গাধাও না আর ঘোড়াও না, যাকে খচ্চর বলা হয়, এই বেরাদার ওই সাওয়ারিতে করে ধান চালের বস্তার মতো করে বোঝাই করে হারিস পাপি
হাতে তলোয়ার নিয়ে চলে গেল ফোরাত নদীতে। ফোরাত নদীর পার্শ্বে গিয়ে দাঁড়ালো। এদিকে স্বামী চলে যাওয়ার পরে হারিসের বিবির জ্ঞান ফিরেছে। উঠে দেখছে স্বামীও নাই, বাচ্চাও নাই। ডানে বামে তাকালেন, নেই। ঘরের মধ্যে তাকালেন, দেখতে পাওয়া গেল না। অবশেষে খবর লাগানো হলো বাইরে বেরিয়ে। বলে, তোমার স্বামীকে দেখলাম ফোরাত নদীর দিকে যেতে। এ বেরাদার, হারিসের বিবি দৌড়তে আরম্ভ করেছেন। ওদিকে হারিস পৌঁছে গেছে ফোরাতের তীরে, বাচ্চা দুটোকে দাঁড় করেছে। এ বেরাদার, ইমাম মুসলিমের বড় বেটা বলছে, চাচা আগে আমার গলা কাটো গো, আগে আমার গলা কাটো গো, কারণ আমি ছোট ভাইয়ের কাটা গলা দেখতে পারবো না, আমি সইতে পারবো না। ছোট ভাই বলছে, চাচা আগে আমার গলা কাটো। আমার ইমাম মুসলিমের ছোট বেটা বলছেন, চাচা আগে আমার গলা কাটো। আমার বড় ভাইয়ের কাটা দেহ, কাটা মাথা আমি দেখে সইতে পারবো না। এ বেরাদার, হারিস পাপি বলল, তোদের এতই গলা কাটানোর সব তৈরি হয়ে যায়, এবার এক এক করে তোদের গলা আমি কেটে নেব। বেরাদার, হাজরাতে গেরামি, ইমাম মুসলিমের ছেলে দুটোকে গর্দান কেটে নেওয়ার জন্য যেমনই তলোয়ার তুলেছে, হারিসের বিবি দৌড়তে দৌড়তে এসে স্বামীর সামনে দাঁড়িয়ে গেছে। হুজুর দাঁড়ান, টাইম আছে, এখনো তওবা করেন। এতগুলো হয়েছে, আল্লাহর নিকটে তওবা করে নেন, আমার আল্লাহ আপনাকে ক্ষমা করবেন, নবী খুশি হবেন, মা ফাতেমা খুশি হয়ে যাবেন। বাবারা, ভাইরা, মা বোনেরা গো, হারিসের বাবা মাথার খুন বাবা অন্যরকম হয়ে গেছে। এই বেরাদার, এর মাথায় কিছু কাজ করে না বাবা। হাজরাতে গেরামি, হারিসের বিবি বলল, এ হারিস, আমি বেঁচে থাকতে বাচ্চা দুটোর লোম পর্যন্ত কাটতে দেব না। কিতাবে এসেছে, হারিস পাপী একেবারে অন্ধভক্ত হয়ে গিয়ে এমন ভাবে তলোয়ার চালালো, বাচ্চা দুটোর আগে নিজের স্ত্রীকে দুনিয়া থেকে বিদায় করে দিল, নিজের স্ত্রীকে কতল করে দিল। সবাই পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মেয়েটা দুনিয়া থেকে বিদায় নিল। বেরাদার, বাবারা, ভাইরা, মা বোনেরা গো, এবার চলুন না, ইমাম মুসলিমের দুইটা বেটা একবার আসমানের দিকে তাকাচ্ছে, একবার রাস্তার দিকে তাকাচ্ছে। এ বেরাদার, দেখবেন বেরাদার, যখন বাড়িতে একটা ছাগল পোষেন, ছাগলটাকে বিক্রি করে দিলেন, ছাগলটাকে বিক্রি করে দিলেন, যখন পাইকার কিংবা যার কাছে বিক্রি করলেন, লোকটা নিয়ে যাবে যেই দিন, ছাগলটাকে টানতে টানতে নিয়ে যাবে, ছাগলটা চেঁচাবে, রাস্তায় যাবে, আবার ফিরে বাড়ির দিকে তাকাবে, দেখছে আমার গিরাসটা আসছে কিনা। একটা মহব্বত জন্মেছে, গিরাসটা আসলে আবার ওই বাড়িতে যেতে পাবো। বাবারা, অন্তর ফেটে যায়। ইমাম মুসলিমের বেটা দুইটা কচি কচি ছেলে রাস্তার দিকে তাকাচ্ছে, আল্লাহ আমাদেরকে মেয়েটার মতো আর কেউ বাঁচাতে আসবে না, এবার দুনিয়া থেকে বিদায় নিতে হবে, এবার আমাদের গলাতে ছুরা চলে যাবে, তলোয়ার চলে যাবে। এ বেরাদার, এক এক করে দুইটা ছেলের দেহতে গলাতে এমন ভাবে তলোয়ার চালালো, নালায়েক দুষ্ট দুরাচার হারিস পাপী গো, একের পর এক দুই ভাইয়ের গলা কেটে নিল, মাথা দুটো আলাদা করে দিল। বেরাদার, ওই কারবাবা আপনার কি বলে ফোরাত নদীর তীরে হারিস পাপীর দ্বারাতে ইমাম মুসলিমের দুইটা বেটার গলা কেটে নেওয়া হলো, আর দেহ দুটি জমিনে পড়ে গিয়ে কাতলা মাছের মতো তড়পাচ্ছে, চাঁদের মতো চেহারা। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে দুটি, আল্লাহু আকবার, রক্ত মাখা চেহারা, রক্ত লেগে গেছে, ধুলোবালি লেগে গেছে, কি করা যাবে? হাজরাতে গেরামি, হারিস পাপী চিন্তা ভাবনা করে একটা ভাইয়ের লাশকে, আপনার দেহটাকে, গলাটা উপরে আছে, মাথাটা উপরে আছে, আর লাশখানাকে চালিয়ে ফেলে দিল ফোরাত নদীতে। এ বেরাদার,
আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশকুরুন। আল্লাহ বলছেন, যাহারা আল্লাহর পথে শহীদ হয়ে যায়, যারা আল্লাহর রাস্তায় নিজের জান কুরবান করে দেয়, তাদেরকে তোমরা মৃত্যু বলিও না, তাহারা জীবিত, তা তোমরা বুঝতে পারো না, তোমাদের চোখের অন্তরালে মানে আড়ালে। এই বেরাদার দেখেন শহীদের পরেও জিন্দা কিভাবে, একটু বুঝে নেন। এই বেরাদার হারিস পাপি এক ভাইয়ের লাশ চালিয়ে ফেললেন, আর এক ভাইয়ের লাশটা জমিনে আছে, ফুরাত নদীর তীরে উপরে আছে। কেতাব লেখক বলছেন, বাবা ফুরাত নদীতে পানি বইছে, যাকে আমরা স্রোত বলি, পানি বইছে, অনেক জঙ্গল ভেসে যায়, অনেক কিছু ভেসে যাচ্ছে, কিন্তু কেতাব লেখক বলছেন ইমাম মুসলিমের যে ছেলেটার লাশ ফেলে দেওয়া হয়েছে পানিতে চালিয়ে, স্রোত চলছে, অনেক কিছু ভেসে যাচ্ছে, ইমাম মুসলিমের বেটার লাশটা ভেসে যায় না, একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে, পানিতে ভাসছে। আল্লাহু আকবার কবীরা। আর এমনি ভেসে নাই, যারা নিজের ভাইকে ভালোবাসো না, নিজের দাদাকে ভালোবাসো না, আমি ওই দাদা ভাইকে বলছি কান লাগাও, ওই লাশটা মাথাটা জমিনে আছে বাবা, দেহটা কারবা আপনার কি বলে ফুরাত নদীর পানিতে, আর কেতাব লেখক বলছেন কাটা দেহটা এই মতো করে পানির মধ্যে থেকে হাতটা বের করে দিয়েছে, হাত তুলেছে, ইশারায় বলতে চাইছে হারিস নালাই পাপি শোন রে, দেরি করিস না রে, আমরা মদিনা থেকে দুই ভাই সাথী হয়ে জোড়া হয়ে মক্কাতে এসেছিলাম চাচার সঙ্গে, চাচার সঙ্গে এসে মক্কা থেকে কুফাতে এসেছিলাম বাবার সঙ্গে জোড়া হয়ে, আমাদের জোড়া এখন ভাঙিস না রে, দে আমার ওই ভাইয়ের লাশটা পানিতে চালিয়ে দে, আমরা দুই ভাই গলা মিলিয়ে নি। হে বেরাদার, হারিস পাপী নালায়ক দুষ্ট দুরাচার কিছুক্ষণ পর চিন্তা করলেন এই লাশটা কি করা যাবে, অবশেষে ওই লাশটাকে পানিতে ফেলে দিল, আর যেমনই পানিতে ফেলেছে, জিন্দা মানুষ ঈদের দিনে জুমার দিনে যেমন গলাতে গলা মিলাই সিনাতে সিনা মিলাই রে বাবা, কাটা দেহ মাথাটা মাটিতে থাকলো আর পানিতে ভাসছে কাটা দেহ, এই শহীদ হওয়া দেহ দুটো ভাসতে ভাসতে গিয়ে জিন্দা মানুষের মতো দুই ভাই সিনাই সিনা মিলিয়ে নিল। এ বেরাদার, হারিস পাপী ওই কাটা মাথা দুটোকে পানিতে ধুয়ে নিল, একটা প্লেটে সাজিয়ে ইবনে জিয়াদের দরবারে নিয়ে গেল, ইবনে জিয়াদের টেবিলে রেখে দিল, ঢেকে নিয়ে গেছে, লুকায়িত রাস্তা দিয়ে নিয়ে গেছে। ইবনে জিয়াদ বলল, হারিস এতে কি আছে? বলে আমার পুরস্কার দাও। কিসের পুরস্কার? বলে তুমি যা এলান করেছো আমি কাজটা করেছি, সাকসেস হয়েছি, তো আনো বাচ্চা দুটোকে দাও। বাচ্চাই তো এনেছি। কই বাচ্চা? বলে খুলে দেখো। আর যেমনই খুলেছে বাবা, ছোট বাচ্চা, কচি আপনার বাচ্চা, নুরানি চেহারা, সুন্দর চেহারা, একেবারে চোখ দুটো মতো খোলা খোলা আজ দেখতে পাওয়া যাচ্ছে, মনে হচ্ছে বাচ্চা দুটো তাকিয়ে কিছু বলতেছে। যেমনই দৃশ্য দেখা, ওই আপনার ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তাড়াতাড়ি করে সৈন্যদেরকে বলল, ওরে তাড়াতাড়ি বাচ্চা দুটোর চেহারা ঢাক দে, বাচ্চা দুটোর চেহারা তাড়াতাড়ি ঢেকে দে। সঙ্গে সঙ্গে হারিস পাপীর এই কাণ্ড দেখে, বাচ্চার আপনার চোখ দুটো দেখে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ কেঁদে পড়েছে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের চোখ দিয়ে পানি বইতেছে। এখন আপনারা বলবেন, মাওলানা ওবায়দুল্লাহর কি মহব্বত জন্ম নিয়ে নিল? আলে নবীকে ভালোবাসতে লেগে গেল? জি না। ও কাঁদছে কিসের জন্য? বাচ্চা দুটোর কাটা মাথা দেখে? বাচ্চা দুটোর জন্য না, ও কাঁদছে নিজের চাকরির ভয়ে, ও নিজের চেয়ারের ভয়ে কাঁদছে। কিভাবে জানেন? কেন জানেন? তার দুদিন আগে একটা চিঠি লিখে এজিদকে, দামেশকে, বাদশাকে পাঠিয়েছে, বাচ্চা দুটো জিন্দা ধরে জেলখানাতে রেখেছি। তা আপনি বলেন বাচ্চা দুটো কি করব? এর কান্নার কারণ হলো বাচ্চা দুটোর গলা যে কেটে নিল হারিস, আর আমি তো লিখে পাঠিয়েছি বাচ্চা দুটো জিন্দা ধরা আছে।
আর ইয়াজিদ যদি আমাকে বলে যে ওবায়দুল্লাহ বাচ্চা দুটোকে আমি জিন্দা চাই, তা আমি জিন্দা দিতে পারবো না, তখন আমার চাকরি যাবে, আমার শাস্তি হবে। ও বাচ্চা দুটোর কাটা দেহ আপনার মাথা দেখে কাঁদে না, নিজের চাকরির ভয়ে কাঁদছে। অবশেষে ইবনে জিয়াদ বলল, আরে হারিস, তোকে কি বলেছিলাম যে মাথা কেটে নিয়ে আয়? বাচ্চা চেয়েছিলাম। তো যে আপনি এটা তো বলেননি যে মাথা নিব না। আমি আনিনি ভয়ে। কেন, কিসের ভয়ে? বাচ্চা দুটোকে তুই বাড়িতে রেখে পার্সোনাল খবর দিতি, কেউ ছিনিয়ে নেওয়ার ভয়ে যে পুরস্কারটাও নিয়ে নিবে। তুই আমাকে খবর দিতি, আমি সরকারি লোক পাঠিয়ে আনাতাম। ইয়ার বলতে পারে না। কেউ দৌড়তে দৌড়তে এসে বলছে, হুজুর জানেন খালি বাচ্চা দুটোকে কাটেনি, বাচ্চা দুটোকে কাটাতে বাধা দিতে গিয়ে নিজের স্ত্রীকেও কতল করে দিয়েছে। এ হারিস, ওবায়দুল্লাহ এমনিতেই জাল্লাদের বেটা জাল্লাদ। ও জালালিতে চলে আসলো আর বলল যে এক কাজ কর, পুরস্কার তো তুই পাবি, তো বাচ্চা দুটো দেহ কোথায়? তো বলছে ফোরাত নদীতে চালিয়ে দিয়েছি। সৈন্যদেরকে ডাকলো, ডেকে বলছে বাচ্চা দুটোর মাথা নিয়ে যা, লাশ দুটো যদি পেয়ে যাস তাহলে লাশ দুটোর সঙ্গে এ মাথাটা লাগিয়ে বাচ্চা দুটোর কবর বানিয়ে দিস। ইবনে জিয়াদ বলল, আর যদি না পাস তো মাথা দুটো দাফন করে দিস। আর সৈন্যদেরকে বলা হলো যে শোনো, হারিস পাপিকে তো আবার পুরস্কার দিতে হবে, কাজ করেছে একটা না, আবার ডবল করেছে। মুসলিমের বাচ্চা দুটোর মাথাও কেটেছে, আবার নিজের স্ত্রীকেও কতল করেছে। তো হারিস তোর পুরস্কার শোন। সৈন্যদেরকে বলল যে নিয়ে যাও, নিয়ে গিয়ে যে জায়গাতে বাচ্চা দুটোকে ও কেটেছে, শহীদ করেছে, গলা কেটেছে, ওই জায়গাতে হারিসকে দাঁড় করে তার পূর্ণ শরীরকে টুকরো টুকরো করে কাটো। পুরস্কার দেখেন, পূর্ণ শরীরকে টুকরো টুকরো করে কাটো, হাড় মাংস সবকে আলাদা আলাদা করে দাও। আর ওই মাংসগুলোকে, হারিস পাপির মাংসগুলোকে জঙ্গলের জন্তুকে, আসমানে উড়ন্ত পাখিদেরকে, পশুদেরকে, কুকুরকে, শুকুরকে, বিড়ালকে, মানে এক কথায় পশুদেরকে খাইয়ে দাও। এটাই হলো হারিসের পুরস্কার। আপ শুনেন, বিশাল বড় পয়েন্ট আসছে এখানে। বাচ্চা দুটোর মাথা নিয়ে যাওয়া হলো ফোরাত নদীর তীরে। খোঁজ করতে করতে এক জায়গাতে কিছু দূর গিয়ে ফোরাত নদীর এক সাইডে দেখছে বাচ্চা দুটো লাশ ভাসছে, লেগে আছে। সৈন্যরা কি করলো, তুললো, দুটা কবর তৈরি করলো। এবার দুই ভাই তো শহীদের পরেও পানির মধ্যেই গলা মিলিয়েছে, বুকে বুক মিলিয়ে এরকম দুই ভাইকে ধরে নিয়েছে। এর সৈন্যগুলো চাইলো যে আলাদা করে দেব, এরা অনেক জোর লাগালো, কয়েকজন সৈন্য মিলে কোনো মতে বাচ্চা দুটোকে আলাদা করা গেল না। অবশেষে দুই ভাইয়ের কবর একটাই হলো, মানে একটা কবরে রাখতে বাধ্য হয়ে গেল, কিছু করার ছিল না। মাথা দুটো দু গলাতে লাগিয়ে দিয়ে কবরে দাফন করে দিল। আর এই হারিস পাপিকে ফোরাত নদীর তীরে দাঁড় করে টুকরো টুকরো করে কাটা হলো। বটিগুলো, মাংসগুলোকে, চিলকে, কাককে, পশু পক্ষীকে, জঙ্গলের শুকুরকে, কুকুরকে, রাস্তার কুকুরকে চালিয়ে চালিয়ে দিতে লাগে। আপ মুসলমান আন্দাজা লাগান, শুনেন। আলে নবীর সঙ্গে যারা বুগজ রাখে, আলে নবীর সঙ্গে যারা শত্রুতা রাখে, আওলাদে আলীর সঙ্গে, নবী বংশের সন্তানের সঙ্গে যারা শত্রুতা করবে, যারা নিজের দিলের মধ্যে গর্দ গোবার রাখবে, তাদের শাস্তি দেখেন। কাটা তো হলো, কিন্তু তাদের মাংসকে কুকুরকে দেওয়া হচ্ছে, কুকুরও ঘৃণা করছে। শুকুরকে দেওয়া হচ্ছে, শুকুরও ঘৃণা করছে। বিড়ালকে দেওয়া হচ্ছে, বিড়ালও ঘৃণা করছে। আরে শুকুরকে দেওয়া হচ্ছে, শুকুর পাখিগুলো ঘৃণা করছে যে না খেয়ে মরে গেল, আলে নবীর দুশমনের মাংস আমরা খাবো না। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আওলাদে আলীর দুশমনের মাংস আমরা খাবো না, অনাহারে মারা যাবো।
তবুও খাবো না, কারণ নবী বংশের দুশ্মন আছে, আলে নবীর সঙ্গে গাদ্দারি করেছে, আলে নবীর সঙ্গে দুশ্মনী করেছে, যার জন্য এর মাংসও আমরা খাবো না, অনাহারে মরে যাবো তবুও স্বীকার। হযরত গিরামি বিরাদরান ইসলাম, ইমাম মুসলিমের দুই বেটা